আর তবা করেন আর মামুন মামুন করেন না। এক্স্যাক্টলি মুস্তফা আহমেদ, আমি মামুন মামুন করতেই চাই। গোফরান উদ্দিন, মামুন জুটি ছাড়া তোকে ভালো লাগে না। এখন মামুনকে তো আমি কই পাবো বলেন? ওর সাথে কোলাপ করা তো এই মুহূর্তে আর পসিবল না, মনে হয় জীবনে কোনোদিন পসিবল না। সো ওর সাথে তো আমি ভিডিও আমি কেমনে করবো? আপনি এখন খুশি? মানায় নেন মানে মানায় নিতে হয় আর কি। ভেরি নাইস লুকিং। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সো জীবনে আসলে অ্যাডজাস্ট করতে হয়, জীবনে মানায় নিতে হয়। হ্যাঁ, আমি জানি মামুনের সাথে আমাকে খুব ভালো লাগে ভিডিওতে, বা তার সাথে আপনাদের চোখে খুব হয়ে গেছে, বিকজ আপনারা 6-7 বছর থেকে ওর সাথে আমাকে ভিডিওতে দেখতেছেন। আপনাদের কাছে খুব কমফোর্টেবল লাগে যে মামুনের সাথে আমার সব কিছু ভিডিও বলেন, রিলস বলেন, সব কিছু অনেক ভালো লাগতেছে। বাট ওর সাথে তো আর কোলাবোরেশন করা পসিবল না, মানে ওর সাথে তো আর ভিডিও, পার্সোনাল লাইফ তো দূরের কথা, ভিডিও মেক করাই তো সম্ভব না। ওর সাথে আসলে মিলে যাওয়া সম্ভব না, কারণ আমি ওইরকম পুরুষ মানুষের সাথে কখনো যাই না, রিলেশন করতে চাই না যাদের লাইফে কোনো নারী আছে। যেসব পুরুষ মানুষ এঙ্গেজ, যেসব পুরুষ মানুষের গার্লফ্রেন্ড আছে, যেসব পুরুষ মানুষের বউ আছে, বা যেসব পুরুষ মানুষ কোনো নারীর সাথে কমিটেড, তাদের সাথে আমার কোনো পার্সোনাল কথা নাই। সো যেহেতু মামুন আরেকটা বিয়ে করে ফেলেছে, তার সাথে আমার ব্যক্তিগত কোনো কথা থাকবে না। তার সাথে, সে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, তার সাথে কোলাবোরেশন করব কি করব না সেটা হচ্ছে ফিউচারের ব্যাপার, বাট ব্যক্তিগত তার সাথে আমার কোনো কথাবার্তা থাকবে না। আমি কোনো, এটা আপুর কিন্তু, হ্যাঁ, এটা ইনি আপুর, আমি কোনো নারীর সংসার ভাঙতে চাই না, আমি কোনো নারীর সম্পর্ক ভাঙতে চাই না, আমি কোনো নারীর সাথে রিলেটেড এমন কোনো পুরুষের সাথে কোনো ব্যক্তিগত কথা বলতেই চাই না। আর তবা করেন আর মামুন মামুন করেন না। এক্স্যাক্টলি মুস্তফা আহমেদ, আমি মামুন মামুন করতে এসে একটু পর পর মামুন মামুন করেন কেন? পৃথিবীতে আরো অনেক নামের ছেলে আছে, ওদের নাম দেন। আপনারা টম ক্রুজ বলেন, আপনারা শাহরুখ খান বলেন, সালমান খান বলেন, আপনারা মামুন মামুন কেন করেন? আপনারা করেন দেখি তো রিপ্লাই দিচ্ছি। হীরার সাথেও ভালো লাগে, হ্যাঁ, হীরার সাথেও আসলে ভিডিও করতে আমার খুব ভালো লাগে, বিকজ হীরার ভিডিও করার স্টাইলটা আমি খুব পছন্দ করি। ও খুব ডিফারেন্ট স্টাইলে ভিডিও করে, ওর সাথে আমার অনেক ভালো একটা বন্ডিং আছে। আপনার হাসিটা আমার ভালো লাগে, থ্যাংক ইউ রাবে আপু। ছেলেটারে জেলে রেখে দিয়ে মা কিভাবে লাইফ করে? প্রথম কথা হচ্ছে কেউ আমার ছেলে না, দ্বিতীয় কথা হচ্ছে আমি কাউকে জেলে রাখি নাই, তৃতীয় কথা হচ্ছে যে আমি একজন ইনফ্লুয়েন্সার, ফেসবুকে আমি লাইভ করতেই পারি। সো আই হোপ আপনি রিপ্লাই পেয়েছেন। কি তা খবর আপু? আলহামদুলিল্লাহ ভালো। হাই আপু, গুড মর্নিং। হাই আপু, মামুনের কাছে আবার ফেরত যাবেন নাকি? জি না, একটু হাসেন। আচ্ছা, হাসির কিছু হলে হাসবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি কিন্তু অনেক অনেক কিউট লাগছে, আপনাকে সত্যি কথা বলতে ভালোই লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আহমেদ মিয়া ভাইয়া। আপু একসাথে রাত থাকতে চাই, কত নেবেন? আপনি এফোর্ড করতে পারবেন না ভাইয়া, সো বলে কোনো লাভ নাই। তবু আপু আপনার সাথে যায় না, আপনি জানেন সে মেয়ে নিয়ে থাকে নাকি না, তবুও আপু এইসব মানায় না আপনার স্ট্যাটাসের সাথে। আচ্ছা, আমার স্ট্যাটাসের সাথে পার্সোনালি তো আমি কারোর সাথে ইনভলভ না, আমি ভিডিও করি ভিডিওর পারপাসে। অ্যান্ড আমি ভিডিও করতে গেলে আমি কি কি জিনিস দেখি? প্রথমত হচ্ছে যে মানুষটা অনেস্ট কিনা, বা কোনো ড্রাগসের সাথে রিলেটেড কিনা, বা কোনো এই ধরনের কাজের সাথে, ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে রিলেটেড কিনা, এই ধরনের মানুষের সাথে আমি ভিডিও করি না। দ্বিতীয় কথা হচ্ছে আমি দেখি তার সাথে আমাকে কতটা মানায়, তার পাশে আমাকে কতটা অ্যাডজাস্ট হয়, তার পাশে আমাকে ভালো লাগে কিনা। যেহেতু আমি রোমান্টিক ভিডিও করি, সো রোমান্টিক ভিডিওতে আমার যে নায়ক থাকবে তার সাথে আমাকে ভালো লাগতে হবে। তো আই থিঙ্ক রায়হানের সাথে আমাকে ভালো লেগেছে সবগুলো ভিডিওতে, অ্যান্ড আই থিঙ্ক রায়হানকেও আমার সাথে ভালো লেগেছে। সো অ্যান্ড শুধু রায়হান না, আমি হীরার সাথেও ভিডিও করেছি, সেটাও আপনারা অনেক পছন্দ করেছেন, আমার সাথেও ভালো লাগছে। ইমনের সাথে ভিডিও করেছি, সেটাও আপনারা অনেক পছন্দ করেছেন, আমিও অনেক পছন্দ করেছি। ইমনের সাথেও আমাকে দেখতে ভালো লেগেছে, হীরার সাথেও আমাকে দেখতে ভালো লেগেছে, রায়হানের সাথেও আমাকে দেখতে ভালো লেগেছে। সো আমি যেহেতু রোমান্টিক ভিডিও করি, সো
কাপল ভিডিও করি, আমি কাপল ভিডিও করি, রোমান্টিক ভিডিও করি। সো আমি দেখতে চাই যে আমার সাথে যিনি কো অ্যাক্টর আছে বা সহ অভিনেতা বা কোলাবোরেশন পার্টনার যিনি আছে তার সাথে আমার যায় কিনা। এটা যদি হয় যে তার সাথে আমার একই ফ্রেমে আমাদের দুজনকে ভালো লাগছে এবং আপনাদেরও ভালো লাগছে, তাহলে আমি তাদের সাথে ভিডিও করি। আর আমি সবার সাথেই ভিডিও করি। আপনারা যখন দেখবেন যে রাস্তাঘাটে আপনাদের সাথে আমার দেখা হয়ে গেছে, আপনি এসে বলছেন যে আপু একটা টিকটক করি, আমি সেটাও করব। হ্যাঁ, আপনারা যখন রাস্তায় বলেন যে রাস্তাঘাটে বা কোনো জায়গায় শপিং মলে এবার আমার সাথে কারো দেখা হয়, আপনারা আমার সাথে ছবি তুলতে চান, আমি সেটাও করি। যেহেতু আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি, সোশ্যাল মিডিয়া রিলেটেড যদি কোনো পার্সন আমার সাথে এসে ছবি তুলতে চায়, ভিডিও করতে চায়, আমি করি। আর সেখানে আমার তো কোলাবোরেশন পার্টনার অবশ্যই থাকবে। আপনারা দেখবেন আমার মেয়ে কোলাবোরেশন পার্টনারও আছে, যেমন আজকে ভিডিওতে দিয়েছি রোজা আপুর সাথে আমি ভিডিও করি, কে আপুর সাথে আমি ভিডিও করি, আরও অনেক মেয়েরা আছে। কিন্তু মেয়েদের সাথে ভিডিওগুলো আপনারাও তো মনোযোগ দিয়ে দেখেন না, ছেলেদের সাথে একটা দেখেন। আচ্ছা, ইউ লুক কিউট, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করেছেন? সকালে খাওয়া দাওয়া করিনি, আমি সকালে খাই না, আমি সকালে শুধু গরম পানি খাই। এলিস গোমেজ, ফালতু মহিলা একটা। তো ফালতু মহিলার সাথে মানে আপনি কেন দেখতেছেন কষ্ট করে লাইফটা ম্যাডাম? হাই আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুনা লায়লা, আপনাকে খুব ভালো লাগে? হ্যাঁ আমি জানি, আমরা যেহেতু অনেক দিন থেকে একসাথে ভিডিও করেছি, সো আমাদেরকে আপনাদের চোখে খুব আরামদায়ক মনে হয়, সেই জন্যই ভালো লাগে। বাট আছে না যে ওই যে ইন্ডিয়াতে এরকম একটা জুটি আছে, দেব আর দেবের গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, তাদেরকে অনেক ভালো লাগতো, কিন্তু তারা যখন সেপারেটেড হয়ে গেছে তখন তো তাদেরকে আমরা একসাথে আর দেখি না। এরকম আপনার সাথে যায় না টোকাই একটা ছেলে, মুস্তফা আহমেদ। টোকাই হতে পারে, এখন ভিডিও করার ক্ষেত্রে তো আমি টোকাই না বড় লোক সেটা দেখবো না, আমি দেখবো আমার পাশে তাকে কেমন মানাচ্ছে। মনে প্রেম আছে বলে কথা, হ্যাঁ এক্স্যাক্টলি, মনে অনেক প্রেম আছে। আমি ট্রাই করতে চাই, আমি ফর্সা হইতে চাই, আমি ফর্সা পছন্দ করি, আমি কালো পছন্দ করি না, আমি কালো মানুষও পছন্দ করি না, আমি ফর্সা মানুষ পছন্দ করি। তাহলে ভালো থাকেন, আবার পরে কথা হবে জি ইনশাল্লাহ। আমার বয়স আমি বলেইছি, আমার বয়স হচ্ছে 52। মামুনকে তো আপনি অনেক ভালোবাসতেন, হ্যাঁ আমি ওকে অনেক ভালোবাসতাম, এটা সত্যি কথা। বাট এখন ও আর আমি তো সেপারেটেড, আমরা তো আর একসাথে থাকি না, আর আমাদের ভালোবাসাবাসির মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে। ও তো অবশ্যই হ্যান্ডসাম হইতেই হবে, আমি তো হ্যান্ডসাম ছেলে ছাড়া কারোর সাথে অভিনয় করি না। তুমি আমার SMS পড়ো না কেন? আমাকে একটু সাইড দেন, প্রিয় আপুটাকে একটু দেখে ভালো করে দেখেন। রায়হানের ভাড়া কত দাও? রায়হানকে কেন ভাড়া দিতে হবে আমার? টেল মি। ও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ও একজন ইনফ্লুয়েন্সার, ওকে আমার ভাড়াতে দেওয়ার কোনো কারণ নাই। গাঁজাখোর মামুন। আপু তুমি মামুনের সাথে আসলে মিলে যাওয়া সম্ভব না, কারণ আমি ওইরকম পুরুষ মানুষের সাথে কখনো যাই না, রিলেশন করতে চাই না যাদের লাইফে কোনো নারী আছে। যেসব পুরুষ মানুষ এঙ্গেজ, যেসব পুরুষ মানুষের গার্লফ্রেন্ড আছে, যেসব পুরুষ মানুষের বউ আছে, বা যেসব পুরুষ মানুষ কোনো নারীর সাথে কমিটেড, তাদের সাথে আমার কোনো পার্সোনাল কথা নাই। সো যেহেতু মামুন আরেকটা বিয়ে করে ফেলেছে, তার সাথে আমার ব্যক্তিগত কোনো কথা থাকবে না। তার সাথে, সে যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, তার সাথে কোলাবোরেশন করব কি করব না সেটা হচ্ছে ফিউচারের ব্যাপার, বাট ব্যক্তিগত তার সাথে আমার কোনো কথাবার্তা থাকবে না। আমি কোনো এটা আপুর কিন্তু, হ্যাঁ এটা ইনি আপু, আমি কোনো নারীর সংসার ভাঙতে চাই না, আমি কোনো নারীর সম্পর্ক ভাঙতে চাই না, আমি কোনো নারীর সাথে রিলেটেড এমন কোনো পুরুষের সাথে কোনো ব্যক্তিগত কথা বলতেই চাই না।